ওয়ার্ল্ড কাপের উত্তাপ শেষ হতে না হতেই ক্লাবের ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন ধরে গেছে। আজকে আমরা বার্সেলোনার ট্রান্সফার বিষয়টা নিয়ে একটু কথা বলবো। বার্সেলোনা অলরেডি দুইটা প্লেয়ারকে সাইন করিয়েছে, আপনারা জানেন, অ্যান্টনি গর্ডনকে 80 মিলিয়ন দিয়ে, আর একজন হলো কারিম আদেমি। এই কারিম আদেমি জার্মান একজন উইঙ্গার, তিনি মূলত একজন ভার্সেটাইল প্লেয়ার। তাকে দুই উইংয়ে খেলাতে পারবেন, আবার সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারবেন, প্রয়োজন হলে তিনি মিডফিল্ডার হিসাবেও রোল প্লে করতে পারবেন। তাহলে এই প্লেয়ারকে সাইন করেছে মাত্র 22 মিলিয়ন দিয়ে 2031 সাল পর্যন্ত। তিনি ব্রুসিয়া ডর্টমুন্ডে 4 সিজন খেলেছেন। এখন এই কারিম আদেমি কিন্তু আগে হ্যান্সি ফ্লিকের আন্ডারে খেলেছেন ন্যাশনাল টিমে জার্মানির হয়ে। তাহলে ইনি হতে পারেন একজন প্রপার অপশন। কোন অপশন? লামিন ইয়ামালের সাবস্টিটিউট হতে পারে, আবার সেন্টার ফরওয়ার্ড হিসাবে ডিরেক্ট স্টার্টিং 11-এও থাকতে পারে, অথবা ফেরান তোরেসের সাব হিসাবেও খেলতে পারেন, আবার লেফট উইংয়েও খেলতে পারেন, মিডফিল্ডেও খেলতে পারেন। বার্সার স্কোয়াড ডেপথটা পূরণ করার জন্য আসলে তিনি একজন প্রপার সাইনিং। তাহলে এই দুটো তো হয়ে গেল, খুব ভালো সাইনিং হয়েছে আমাদের বার্সার জন্য। তাহলে এবার আর কোন কোন সাইনিংটা দরকার? আপনারা জানেন যে লেভানডস্কি ইতোমধ্যে ক্লাব ছেড়ে দিয়েছেন, তিনি শিকাগো ফায়ারে চলে গিয়েছেন অলরেডি এমএলএসে। এখন আমাদের ওইখানে একটা প্রপার অপশন দরকার। সেই প্রপার অপশনটা কে হতে পারে? আপনারা সবাই জানেন সেটা হওয়ার সম্ভাবনা বেশি হুলিয়ান আলভারেজ। হুলিয়ান আলভারেজ তিনি জানিয়েছেন তার স্বপ্নের ক্লাব হলো বার্সেলোনা, তিনি সেখানেই যেতে চান। কিন্তু প্রবলেম হলো দুই জায়গায়। নাম্বার 1 আতলেটিকো মাদ্রিদ নিজে, নাম্বার 2 রিয়াল মাদ্রিদ। বার্সা যখন আলভারেজের জন্য 110 মিলিয়ন বিড করছে, তখন রিয়াল মাদ্রিদ বলে দিয়েছে 150 মিলিয়ন। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ জানিয়ে দিয়েছে যে ডিরেক্ট রাইভাল কোনো ক্লাবের কাছে হুলিয়ান আলভারেজকে তারা বিক্রি করবে না। তার মানে অ্যাথলেটিকো মাদ্রিদে তিনি যাচ্ছেন না। তার যদি যাওয়ার পসিবিলিটিস থাকে তাহলে দুইটা জায়গা। নাম্বার 1 হলো বার্সেলোনা, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ এই ক্ষেত্রে কিছুটা কনসিডার করে বা বার্সার সাথে আলোচনায় বসতে চায়, সেক্ষেত্রে আলভারেজের ডিলটা ডান হতেও পারে। আরেকটা অপশন হলো আর্সেনাল। আর্সেনাল বসে আছে, যদি বার্সাতে তার যাওয়া না হয় তাহলে ভিক্টর ইয়োকেরিচ এবং আরো কিছু অফার্স সেখানে অ্যাড করে আলভারেজকে আর্সেনাল নিতে চায়। কিন্তু আলভারেজ তো চাই বার্সায় যেতে, আর বার্সার সব থেকে প্রপার একটা অপশন হতে পারে ওই হুলিয়ান আলভারেজ। এখন দেখা যাক, সেটা সময়ের বিষয়। আরো দুইটা জায়গা এখানে রয়েছে, সেটা হচ্ছে সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক একজন তো আছেন পাউ কুবার্সি, আর একজন মাঝে মাঝে এরিক গার্সিয়া খেলেন ওই ইনিগো মার্টিনেজের জায়গায়, আরেকজন অথবা মাঝে মাঝে রোনাল্ড আরাউহো খেলেন। তাহলে এই জায়গাটায় প্রপার একজন স্টার্টার এখানে নাই। তাহলে প্রপার স্টার্টার হিসাবে আমি কাকে দেখতে পারি? এই জায়গাটায় দুইজন প্লেয়ারের যে এজেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একজন হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, আর্জেন্টাইন সেন্টার ব্যাক। আপনারা জানেন তিনি কতটা ভালো লেভেলের একজন সেন্টার ব্যাক। আর্জেন্টাইন দলকে তিনি এবং লিসান্ড্রো মার্টিনেজ সামনে থেকে নেতৃত্ব দেন ওই সেন্টার ব্যাক রোলে। আবার আরেকজনকে যোগাযোগ করা হচ্ছে, তিনি হলো আইমেরিক লাপোর্তে, স্পেনের এই সেন্টার ব্যাক, যিনি কুবার্সির সাথে সেন্টার ব্যাক রোলে দায়িত্ব পালন করেন। কিন্তু প্রবলেম হলো তার যে রিকভারি রানটা, মানে হানসি ফ্লিক যে পরিমাণ হাইলাইন ডিফেন্স মেনটেন করে, স্পেন তার থেকে একটু কম হাইলাইন ডিফেন্স মেনটেন করে, সেক্ষেত্রে তার রিকভারি জায়গাটা সুযোগ পাওয়া যায়। বাট বার্সেলোনা যে পরিমাণ হাইলাইন ডিফেন্স মেনটেন করে, সেক্ষেত্রে তিনি রিকভার করতে পারবেন কিনা ওই জায়গাটা একটু ভাববার বিষয় আছে। যদিও তাকে দিয়ে কাজ চালানো যেতে পারে, কারণ তার রিলিজ ক্লাস 15 মিলিয়নের আশেপাশে হবে। কারণ তাকে যদি নিতে হয় অল্প টাকা হয়ে যাবে, বাট ক্রিস্টিয়ান রোমেরোর দিকে যাইতে গেলে প্রায় 40-50 মিলিয়নের তো লেগেই যাবে। এই খরচটার বিষয় তো আছেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফেরান তোরেস। ফেরান তোরেস অলরেডি পিএসজিতে দেওয়ার জন্য তার আলোচনা চলতেছে, পিএসজিও তার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে। আমার মনে হয় বার্সেলোনা যদি আলভারেজকে না আনতে পারে, তাহলে এই জায়গাটায় ফেরান তোরেসকে রেখে দেওয়া হবে। কারণ ফেরান তোরেসের এই যে ম্যাচ উইনিং গোলগুলো বার্সার জন্য খুব কাজে দিবে। আর যেহেতু আপনার অপশন আছে কারিম আদেমি, তাহলে দুইজনকে হয়তো বা কম্বাইন্ড রোলে খেলানো যেতে পারে। আবার দেখা গেল আলভারেজকে পেয়ে গেল, সেক্ষেত্রে আলভারেজ যদি এসে যায় তাহলে ফেরান তোরেসকে সেল করে দিতে পারে। দেখা যাক কি হয়। আর অ্যান্টনি গর্ডনের বিষয়টা, অ্যান্টনি গর্ডনের যে সাইনিং ডিলটা হয়েছে 80 মিলিয়ন,
এটা একটু বেশি হলেও আমার মনে হয় এটা একটা ভালো ডিল। হয়তোবা আরো 2-1 সিজন গেলে আমরা এটা আরো প্রপার মূল্যায়ন করতে পারবো। দেখা যাক এই যে এই পরিকল্পনায় বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন লিগ জিততে পারে কিনা, কতদূর তারা যেতে পারে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।